আর মহালয়ার ভোরে জমিদার বাড়ির নহবতখানা থেকে দেবী বন্দনা। আধো ভোরের আকাশে ছড়িয়ে যায় সুরের রামধনু। বাঁকুড়ার ওন্দায় চৌধুরী বাড়ির পুজোয় কথা বলে ইতিহাস। জমিদার দামোদর নারায়ণ চৌধুরী। জমিদারের নামেই গ্রামের নাম দামোদর বাটি। বাঁকুড়ার ওন্দায় চৌধুরী বাড়ির পুজোয় পাতা উল্টায় ইতিহাস। জমিদার বাড়ির খিলানে, ঠাকুর দালানে, নহবতখানায় আজও স্মৃতির অ্যালবাম। আমাদের শাস্ত্রমতে পুজো হয়, 3 দিন বলিদান হয়, আখ এবং চাল কুমড়ো, এবং সবথেকে যেটা আমাদের আগেকার যে তালপাতার পুঁথি বলে, পুঁথি চণ্ডী, সেই চণ্ডীটি 3 দিন পাঠ করা হয় এবং আমাদের বিসর্জন, ঘট বিসর্জন হয়। মা এখানেই প্রতিষ্ঠিত থাকেন। মহালয়ার পর দিন থেকে আমাদের 7 দিন নহবত বাজে। কথিত আছে গ্রামের বড় পুকুরে ভেসে ওঠে নিম কাঠ। স্বপ্নাদেশে সেই কাঠ দিয়েই তৈরি হয় দুর্গার দ্বিভুজা মূর্তি। তবে এখানে দুর্গার গঠনে রয়েছে বৈচিত্র্য। নিচে মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী থাকলেও উপরে অবস্থান করছে কার্তিক গণেশ, পাশাপাশি ভোলা মহেশ্বর। নিমকাঠের দ্বিভুজা দুর্গাতেই পুজোর শুরু। তালপাতার পুঁথিতে চণ্ডী পাঠ। ঘট আনা হয় পালকি করে, আবার ঘট বিসর্জন হয় পালকি করে। ষষ্ঠীর দিন থেকে বোধন হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এমনি নিয়ম মতো পুজো হয়। দূর দূরান্তের অনেকেই, যাদের আসা সম্ভব হয়, তারা আসে। বাড়ির আনাচে কানাচে ইতিহাসের লুকোচুরি। পুজোর কটা দিন সব কাজ ফেলে বাড়িতে ফেরেন জমিদার বাড়ির সদস্যরা। জমিদার বাড়িতে মিলন মেলা। এই দেবী দুর্গা মূলত নিম কাঠের তৈরি, আর এখানের বিশেষত্ব, এখানে বাজে 8 দিন ধরে নহবত। নহবতের সুরেই জানান দেয় যে মা দুর্গা এসেছেন। 4 দিন ধরে মহা আড়ম্বরে চলে পুজোর আয়োজন। গম গম করে দামোদর বাটি। বাঁকুড়ার দামোদর বাটি থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।